কি সকাল হয়ে গেল নাকি? সকাল হয়ে গেছে তো না, জায়গায় সকাল হতে চলে যায়। আর আমি এখানে থাকবো না, আর থাকবো না, আমি এবার চলে যাব। কিন্তু রাম যখন, সে তো আজকে সারা রাত ধরে হরিনাম করছে, সারা রাত ধরে যখন হরিনাম করছে তার চোখে ঘুম নেই, শুধু ভাবছে কখন মাকে ছেড়ে আমি বেরিয়ে যাব। কিন্তু যখনই আজকে বিছানা থেকে নামতে গেল, হঠাৎ আজকে মায়ের আঁচলটায় টান পড়ে গেছে, ঘুমসির সাথে বাঁধা ছিল। যখনই টান পড়েছে, কান্তি মনের ঘুমটা ভেঙে গিয়ে ধীর ধীর করে উঠে বলে উঠল, রাম। চলে যাচ্ছিস এই দক্ষিণী মাকে ফেলে রেখে? আমাকে ফেলে রেখে তুই চলে যাচ্ছিস? কোথায় যাবি তুই বাবা? আমার কাছে আর কে আছে? আমার কাছে তো কেউ নেই। মা, তুমি আমাকে আশীর্বাদ করো। আমি যেখানে যাচ্ছি সেখানে আমি চুরি করতে যাচ্ছি না, ডাকাতি করতে যাচ্ছি না, মানুষকে খুন করবার জন্য যাচ্ছি না। আমি যাচ্ছি আমাদের প্রাণের ভগবানকে উদ্ধার করব বলে। ভালোই হয়েছে মা, ভালোই হয়েছে। তোমার যে ঘুমটা ভেঙে গেল না, আমি একটা বুঝতে পারছি যে তোমার আশীর্বাদ না নিয়ে গেলে মনে হয় তাকে উদ্ধার করতে পারবো না। সেই জন্য বুঝি তোমার ঘুমটা ভেঙে গেছে। আশীর্বাদ করো মা, কারণ মায়ের আশীর্বাদ না হলে কোনোদিন সন্তান আজকে সফল হতে পারে না। বাবা মার আশীর্বাদ না হলে কোনোদিন সন্তান আজকে সফল হতে পারে না। কিন্তু এখনকার দিনে অনেক ছেলে মেয়ে আছে যাদের কারণে নিজের ঘরে জ্যান্ত ভগবান বাবা মা চোখের জলেতে কাঁদে। কিন্তু একটা কথা বুঝে নিতে হবে, ছেলেদের জন্য জ্যান্ত ভগবান যদি বাবা মা চোখের জলে ঘরে বসে কাঁদে না, লক্ষ টাকা খরচ করে মঠ মন্দিরে গিয়ে ভগবানকে দেখার চেষ্টা করলো, ভগবান তোমার দিকে মুখ ফিরিয়েও কোনোদিন তাকাবে না। কারণটা কি? আসল জ্যান্ত ভগবান তো সে চোখের জলে কাঁদছে। এই যে দেখবেন আমরা গোপালকে সেবা করি, সেবা দিই না? এখনকার দিনে প্রতিটা মায়েরা গোপালকে সেবা দেয়। আবার দেখবেন আবার একটা ঝুড়ি করে, ঝুড়ি বলে পার্কে বেড়াতে যাব, গোপালকে সঙ্গে করে নিয়ে যাব, হাতে ঝুড়ি আছে। গোপালকে ঝুড়ি করে পার্কে নিয়ে যাচ্ছে, বাজারে নিয়ে যাচ্ছে। কেন? বলে আমি মা যাচ্ছি, ছেলে যাবে না। গোপালকে নিয়ে যাচ্ছে, তাকে ঘুম পাড়াচ্ছে, তাকে খাওয়াচ্ছে। কিন্তু বলো দুপুরবেলা রাতের বেলা গোপালকে ঘুম পাড়ায়, গোপাল কি ঘুমায়? ও তো ট্যাপ ট্যাপ করে চোখে চেয়েই থাকে, ও ঘুমায় না। শ্বশুর আজকে সারাদিনটা খাটাখাটুনি করে এসে ঘরেতে বলছে, বৌমা দুটো খেতে দাও এবার। ভরা দুপুরবেলা বৌমা বলছে, এই সবে আমি সংসারে কাজ সারলাম, আগে গোপালের সেবা হবে, তারপর তুমি সেবা করবে। কিন্তু আসল জ্যান্ত ভগবান সে ঘরেতে আজকে বসে বসে কাঁদছে। গোপালকে তুমি যতই সেবা দাও না কেন, গোপাল কোনোদিনের জন্য সেবা করে না, কোনোদিন সেবা করে না। তা বলে কি তোমরা বলবে গোপালকে সেবা দেব না? দাও, অবশ্যই দাও। বুঝতে হবে যে কে বেশি আনন্দ পায়। তুমি তোমার ঘরের গোপালের জন্য 1 লক্ষ টাকা দিয়ে একটা সোনার চাদর গড়িয়ে দিলে, গোপাল বেশি আনন্দ পেল না? তুমি তোমার বাবাকে যদি একটা 30 টাকার গামছা কিনে দাও, সে বেশি আনন্দ পাবে। তোমার বাড়ির ভগবানের জন্য লক্ষ টাকা খরচ করে আজকে গয়না করে দিচ্ছ, আর তোমার ঘরের মাকে যদি একটা ছাপা শাড়ি 150 টাকার কিনে দাও না, সব থেকে বেশি আনন্দ কি হবে? তোমার মা হবে। ওই 30 টাকার গামছা নিয়ে বাবা যে কাজে যাবে, জন মজুর খাটতে খাটতে একটা কথাই বলবে, দেখেছিস আমার ছেলে কত সুন্দর গামছা কিনে দিয়েছে। তাহলে আপনারা বলবেন কি তাহলে গোপালকে সেবা দেব না? অবশ্যই দাও, তাকে বাদ রেখে কোনো কিছু হয় না। কিন্তু আসলে জ্যান্ত ভগবানকেও কোনো দিনের জন্য অপমান করে না খাইয়ে তুমি তাকে চোখের জলে কাঁদাতে পারবে না। কলিযুগের নিমাই পণ্ডিত রাতের অন্ধকারে বেরিয়ে গিয়েছিল, কৃষ্ণকে পাবে বলে পায়নি। নিমাই পণ্ডিতকে রাতের বেলা ঘরে ফিরে আসতে হয়েছিল। মা তাকে আশীর্বাদ করেছিল, তবেই গিয়ে নিমাই কৃষ্ণকে পেয়েছিল। তাই রাম বলে উঠল, মা আজকে আমি চলে যাচ্ছি, কৃষ্ণকে উদ্ধার করব। তুমি উঠে বললে ভালোই হলো, দাও আমাকে আশীর্বাদ করো, তোমার 2টো হাত আমার মাথায় রাখো, আমি যাব। কোথায় যাবে? কোথায় যাবে? আমি কৃষ্ণকে উদ্ধার করতে যাব। আচ্ছা মা 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 বলো না, কৃষ্ণ থাকে কোথায়? কৃষ্ণ কোথায় থাকে? বলে ঠিক আছে, তুই 2টো দিন পরে তুই যাবি, কিন্তু এই 2টো দিন তুই আমার কাছেই থাকবি। এখন যেই বলেছে রাম যে মা আমি তো কৃষ্ণকে উদ্ধার করতে যাচ্ছি, কিন্তু আমি জানি না, ভগবান আমাকে বলে দেয়নি যে কৃষ্ণ আছে কোথায়।
কৃষ্ণ আজকে কোথায় আছে সেটা আমি জানি না। রাম বলে বলল, মা তুমি বলো কৃষ্ণ কোথায় থাকে? কান্তিমণি বলে বলল, কৃষ্ণ তো থাকে বৃন্দাবনে। কে? কৃষ্ণ কোথায় থাকে? বৃন্দাবনে। বলে তাহলে মা বৃন্দাবনে গেলে কৃষ্ণকে পাবো? বলে হ্যাঁ, বৃন্দাবনে গেলে হয়তো কৃষ্ণকে পেতে পারিস। তাই আজকে রাম শুনেই বলে বলল, কৃষ্ণ যদি বৃন্দাবনে থাকে আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। সেথায় গিয়ে হেরবো আমি যুগল চরণ, সেথায় গিয়ে হেরব আমি যুগল চরণ, সেথায় গিয়ে হেরবো আমি যুগল চরণ, সেথায় গিয়ে হেরব আমি যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ, তাতে করি বাপ দাও। যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ। যাব 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 বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। রামের তো আর ঘুমটা ধরে না, সারাদিন তার চোখে ঘুম নাই, সারাদিন তার খাওয়া দাওয়া নাই, শুধু ভাবে আমি কখন গিয়ে তাকে উদ্ধার করব। কারণ ভগবান তো নিজে মুখে বলেছে, যে আমাকে চায় আমি তাকে চাই, আমাকে যে না চায় আমি তো তাকে না চাই। নিতাই গৌর হরি হরি বল। শ্রীমৎ যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। সেথায় গিয়ে হেরবো আমি যুগল চরণ, সেথায় গিয়ে হেরব আমি যুগল চরণ, সেথায় গিয়ে হেরবো আমি যুগল চরণ, সেথায় গিয়ে হেরব আমি যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ। যুগল চরণ, যুগল চরণ। রামে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কিন্তু কান্তিমণি তাকে আদেশ দেয় না। রাম ভাবে, মা যদি না বলে আমি যাব কি করে? তাই কান্তিমণি যখন ঝাঁট দেয়, রাম তো মায়ের পিছনে ছাড়ে না। কান্তিমণি যখন ঘাটে গিয়ে বাসন মাজে, 5 বছরে রাম কি করে, সেই সানের ঘাটে গিয়ে বসে থাকে। মা বলে, হ্যাঁ রে রাম, তুই এখানে কেন? যা তুই খেলতে যা। রাম বলে, মা অনুমতি দাও, অনুমতি দাও, আমায় অনুমতি দাও। আমি যাব বৃন্দাবন,
যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। এই দাদা, শুধু এইভাবে যাবো যাবো করলে হবে? তার পকেটে টাকা আছে? পকেটে চালানো পয়সা আছে? বলে মা, বৃন্দাবনে যেতে গেলে টাকা পয়সা লাগে না, বৃন্দাবনে যেতে গেলে মনটা যদি টানে, তুমি ওই ভক্তির জোরেতেই তুমি আপনা হতে বৃন্দাবনে চলে যাবে। ঠিক আছে বাবা, তোকে আমি আশীর্বাদ করছি, যা গিয়ে আজকে ওই ভগবানকে দিয়ে উদ্ধার কর। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, আমার কথা চিন্তা করিস না, ঠিক আছে? রাম কি করে যে এবার বেরিয়ে যাচ্ছে কোথায়? সেই আজকে বৃন্দাবনের দিকে রাম বেরিয়ে যাচ্ছে, মায়ের চরণে প্রণাম করেছে। আরে প্রণাম করে কোথায় যাচ্ছে রাম? বৃন্দাবনে কৃষ্ণকে উদ্ধার করবে। রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড। রাম বৃন্দাবনে যাচ্ছে, বলে ভজন করতে করতে যাব। গিরি গোবর্ধন, রাখাল রাজা বলে চলে দে যা। না, কোথায় বৃন্দাবন? স্বামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? স্বামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। আজের হাতে তালি দিন তো দেখি সবাই মিলে, তালে তালে উলুধ্বনি উলুধ্বনি, নিতাই গৌর হরি হরি বল। নিতাই গৌর হরি হরি বল। ভাগ্যবতী সেই যমুনায় উজান বয়ে যায়, এসি ঘাটার বংশী বটে বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, বেশি ঘাটার বংশী বটে বাঁশরি বাজায়। ভাগ্যবতী সেই যমুনায় উজান বয়ে যায়, এসি ঘাটার বংশী বটে বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, বেশি ঘাটার বংশী বটে বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়, দেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়, বেশি ঘাটা বংশী বটে আছে শ্যামরা। রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। কুণ্ড, রাধা কুণ্ড, জয় গৌর হরি হরি বল। কুণ্ড, রাধা কুণ্ড, গিরি
গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলি একবার বৃন্দাবন ধামি কি, শ্রীমতী রাধা রানী কি, ভক্ত সেবা কি, যারা বাড়ি গেল তাদের হলো কি। যাক যাক যাক, খুব ভালো। তাহলে রাম কোথায় এলো? রাম এলো একমাত্র কোথায়? সেই বৃন্দাবনে। যখনই বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে, হঠাৎ আজকে বৃন্দাবনের ভক্তরা বলে উঠল, শোনো রাম, রাম কেন তুমি বৃন্দাবনে এসেছো? রাম বলে বলল, আমি কৃষ্ণকে পাবো বলে। এখন বৃন্দাবনের বেশ কিছু ভক্ত বলে বলল, শোনো, বৃন্দাবনে দাঁড়িয়ে কৃষ্ণকে যদি দেখতে চাও, তাহলে কৃষ্ণের নামে জয়গান করলে কৃষ্ণকে পাবে না। তাহলে বৃন্দাবনে দাঁড়িয়ে কার নামে জয়গান করতে হবে? রাধা রানী। বলি একবার শ্রীমতী রাধা রানী কি, রাধা নাম করো, রাধা রানীর নামে জয়গান করো, তবেই আজকে ওই তুমি কৃষ্ণের দেখা পেতে পারো। রাম কি করেছে? তাদের কথা মতো বৃন্দাবনে দাঁড়িয়ে এবার রাধা নাম শুরু করেছে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো, জয় রাধে রাধে শ্রী রাধে, কৃষ্ণকে পাবে। কৃষ্ণ বলো জয় রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো, জয় রাধে জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। मेरे तन में श्री राधे, मेरे मन में श्री राधे, मेरे दिल में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे दिल में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे मन में श्री राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो, जय राधे जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। आज जो हाथे ताली दिन तो देखी, ताले ताले सबाई मिले उलुध्वनि निताई गौर हरि हरि बोल। राधे 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 বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে কেউ বলে না বৃন্দাবনে ঘুম পেয়েছে বৃন্দাবনে বাড়ি যাবে। আচ্ছা, বৃন্দাবনের নাম নিলে কাকে স্মরণ করে? রাধে রাধে। আপনারা জানেন তো? তাহলে রাম আজকে বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে ভক্তরা বলেছে কৃষ্ণকে পেতে গেলে রাধা রানীকে ডাকতে হবে। তাহলে রাম আজকে রাধা রানীকে ডাকছে। তাই আজকে আমরাও যখন একটু বসেছি, তাহলে আমরা একটু রাধা রানীর নামে জয়ধ্বনি করতে পারবো? করা যাবে? ঘুম পাচ্ছে না তো? আমি অনেকে দেখছি, অনেকে ঘুমের করে হাই তুলছে বড় বড়। তবে যদি আজকে ঘুমের করে হাই উঠে যায়, ও হাই তুলে তুলে বললেও হবে। ঠিক আছে? বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে আরো জোরে तीरोधमे राधे राधे तीरवती में आरो जोरे शिशी घाट में राधे नंद कुंज गोपी गांव में राधे राधे सामने बोलो राधे राधे पीछे बोलो राधे राधे दाएं बोलो राधे बाएं बोलो राधे राधे आवाज बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे हट से बोलो राधे राधे दिल से बोलो राधे राधे हवाई बोलो राधे राधे ओ मेरे काका बोलो राधे राधे काकी बोलो राधे राधे भाई बोलो राधे राधे बहना बोलो राधे राधे मामा बोलो राधे राधे मम्मी बोलो राधे
দাদা বলো, রাধে রাধে, দিদি বলো, রাধে রাধে, সবাই বলো, রাধে রাধে, আবার বলো, রাধে রাধে, হাত তুলে বলো। রাধে 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 রাধে। কি ব্যাপার, হাতগুলো সব নেমে গেল কেন? তুলে রাখলে অসুবিধা হবে? এটা সবাই মিলে হাত দুটো তুলে রাখুন তো দেখি, তালে তালে। একটু উলুধ্বনি, হৃদয় গৌর হরি হরিব। तू तो मुरली वाला दिल में लगा दिल जाला। तू तो मुरली वाला दिल में लगा दिल जला। तू तो मुरली वाला राधे। दिल में लगा दिल जाला। तू तो मुरली वाला दिल में लगा दिल जला। तो समारे समारे, मुरली वाला रे, वाला रे, तो समारे मुरली वाला रे, तू समारे मुरली वाला रे, तू समारे मुरली वाला रे, तो समारे मुरली वाला रे, वाला रे, तो समारे मुरली वाला रे, तू समारे मुरली वाला रे, तू समारे मुरली वाला रे। बोलो राधे राधे राधे। राधे राधे, राधे 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 राधे, बोलो राधे 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 राधे, राधे 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 राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, राधे राधे राधे, जय गौर हरि हरि बोल। राधे राधे, बोल राधे राधे राधे, बोल राधे 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 राधे, बोल राधे 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 राधे, बोल राधे 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 राधे। बोली एक बार বৃন্দাবন ধামি কি, जा শ্রীমতী রাধা রানী কি, যা। এবার বাড়ি যাব কি? जा না না, সময় হয়ে গেছে, বাড়ি যেতে হবে। তবে ঠিক আছে, একটা কথা বলি শোনো। এখন এদিকে রাম তো রাধা নাম করছে, বৃন্দাবনের ভক্তরা বলে উঠল, শোনো, কৃষ্ণকে যদি পেতে চাও তবে কৃষ্ণ আর এই বৃন্দাবনে নেই। বৃন্দাবনে ছিল, কিন্তু কৃষ্ণ তার মামা কংসকে মারবে বলে কৃষ্ণ এখন মথুরায় চলে গেছে। যদি তুমি মথুরায় যেতে পারো, সেখানে গেলে হয়তো তাকে পেতে পারো। তাহলে দেখো, ভগবান আজকে টান মেরে রামকে কোথায় নিয়ে যাচ্ছে, তার কাছেই নিয়ে যাচ্ছে, কিন্তু রাম সেটা জানতে পারলো না। এবারে রাম কি করেছে, বৃন্দাবন পরিত্যাগ করে চলে যাচ্ছে কোথায়, সেই মথুরার দিকে। এবারে নাচিতে নাচিতে রামে মথুরাতে আইলো, নাচিতে নাচিতে রাম মথুরাতে আইলো, এবার নাচিতে নাচিতে রাম মথুরাতে আইলো। নাচিতে নাচিতে রাম মথুরাতে আইলো, আরে মথুরার রাজপ্রাসাদ দেখিতে পাইলো, মথুরার রাজপ্রাসাদ দেখিতে পাইলো, আরে মথুরার রাজপ্রাসাদ দেখিতে পাইলো। মথুরার রাজপ্রাসাদ দেখিতে পাইলো। কোথা কৃষ্ণ দেখা দাও, কোথা কৃষ্ণ দেখা দাও, কোথা কৃষ্ণ দেখা দাও, কোথা কৃষ্ণ দেখা দাও, আশা লইলাম আমি, কোথা কৃষ্ণ দেখা দাও, আশা লইলাম আমি। কোথা কৃষ্ণ দেখা দাও। নাচিতে নাচিতে রাম মথুরাতে আইলো, নাচিতে নাচিতে রাম মথুরাতে আইলো, এবার নাচিতে নাচিতে রাম মথুরাতে আইলো। নাচিতে নাচিতে রাম মথুরাতে আইলো। বলি একবার ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়।